This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দাদা প্রার্থী তালিকা আমার প্রবীণ বাবা মাকে হেনস্থা করেছেন, সিআইডি পাঠিয়ে 3 বার। আমি তো সিআইডির কাছ থেকে ফিতাও নিয়ে মাপতে গেছিলেন, ফিতা কাটিয়ে নিন। আমার নন্দীগ্রামের এমএলএ অফিসে আসামি খোঁজার নামে সার্চ ওয়ারেন্ট ছাড়া তছনছ করেছে অফিস। মুখ্যমন্ত্রীর মুখে এগুলো মানায় না। বিজেপি কেন, যে কোনো লোকের বাড়িতে আপনি পাঠিয়ে দেখুন, পাঠিয়ে দেখুন, পার্থ চ্যাটার্জির কচি বান্ধবী অর্পিতার মতো 51 কোটি টাকা কারো বাড়িতে পাবে না। আর আপনার বাড়িতে যদি তল্লাশি হয় 100 কোটি টাকা পাওয়া যায়। সুজয়ের কাছে আমি আবারও চলে যাব। দেখতে পাচ্ছেন সেই গাড়ির ছবি, এই যে সাদা রঙের স্করপিও গাড়ি যে রেজিস্টার্ড করা রয়েছে তৃণমূল কংগ্রেসের নামে, এবং সেই গাড়িতে এই মুহূর্তে আপনারা দেখছেন বেশ কিছু নথিপত্র এবং ফাইল রাখা হয়েছে। আর এখানেই প্রশ্ন উঠছে যে যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের রেড চলছে সেই সময় এই ফাইলগুলোতে কি এমন রয়েছে এবং এই নথিপত্রগুলোতে কি এমন রয়েছে যে নিয়ে সেই গাড়ির মধ্যে সেগুলোকে রাখতে হলো। সুজয় রয়েছে আমাদের সঙ্গে। সুজয়, যে প্রশ্নটা তুমিও তুলে ধরছি রে, কি চলছে এখন ওখানে আইপ্যাকের অফিসে? দেখো, তল্লাশি অভিযান এখনো চলছে এবং এখানে আমরা বেসমেন্ট থেকে যেটা দেখতে পাচ্ছি, হয়তো মুখ্যমন্ত্রী কি যে কোনো সময়ের মধ্যেই বেরিয়ে আসতে পারেন। একটা তোড়জোড় আমরা দেখতে পাচ্ছি, একটা তোড়জোড় শুরু হয়েছে এবং মুখ্যমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে যারা থাকেন তাদেরকে আমরা একেবারে দেখলাম বেসমেন্ট থেকে, লিফট থেকে বেরিয়ে বেসমেন্টের দিকে এগিয়ে আসতে। আমরা সেই ছবিটা কিন্তু দেখতে পাচ্ছি, কিন্তু এখনও স্পষ্ট নয় যে মুখ্যমন্ত্রী বেরিয়ে আসবেন কিনা। তল্লাশি অভিযান এখনও চলছে এবং দিল্লি থেকে অফিসারদের যে টিম, সেই টিম এসেই এখনও তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে এবং বেশ কয়েক ঘন্টা হয়ে গেল। সকাল 6টা থেকে তল্লাশি অভিযান যদি ধরা হয়, এখনও পর্যন্ত প্রায় ঘড়ির কাঁটায় প্রায় 1:30টা বাজে, এখনও তল্লাশি অভিযান চলছে। আমরা ছবিটা তুলে ধরার চেষ্টা করছি যে পুলিশ ফোর্স কিন্তু তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ফলে একটা তোড়জোড় আবার শুরু হয়েছে। ফলে মুখ্যমন্ত্রী হয়তো বেরিয়ে আসতে পারেন এবং তার যারা সিকিউরিটি টিম তারাও এগিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী বেরিয়ে এসে কিছু বলেন কিনা সেটাই এখন দেখার। আমরা দেখেছি লাউডন স্ট্রিটে, সেখানে মুখ্যমন্ত্রী কিন্তু সরব হয়েছিলেন এই তল্লাশি অভিযান নিয়ে এবং রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তার মুখে আমরা শুনেছি যে রাজনৈতিক প্রতিহিংসা। তার কারণ প্রতীক জৈন একজন তৃণমূলের সঙ্গে একজন তৃণমূলের যে নথি, তার অফিসে তৃণমূলের নথি হার্ড ডিস্কে থাকা সেই নথিগুলো নিয়ে যাওয়া হচ্ছে, সেই অভিযোগ, গুরুতর অভিযোগ কিন্তু ইডির এগেনস্টে। আমরা দেখছি যে মুখ্যমন্ত্রী কিন্তু বেরিয়ে আসতে পারেন, ফলে সেই তোড়জোড়টা পুলিশের তরফ থেকে শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী এসে কিন্তু সংবাদ মাধ্যমের সামনে সাংবাদিক বৈঠক করবেন, তিনি বক্তব্য রাখবেন। দেখার মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে এখানে তিনি কি অভিযোগ করেন। আমরা দেখলাম লাউডন স্ট্রিটে যে পরিস্থিতি হয়েছিল সেখানেও কিন্তু আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী সরব হয়েছিলেন রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে। স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তিনি মুখ খুলেছেন, ফলে সেই কথাও তিনি তার মুখে শোনা যায় কিনা। এবং আজকে যেহেতু এখানে একটা বড়সড় একটা অন্যরকম ছবি দেখা গেল, একটা ফাইল আমরা দেখলাম, বেশ কিছু ফাইল কয়েকজনের হাতে নিয়ে তারা বেরিয়ে আসলেন সরাসরি সেই লিফট থেকে। তারা পুলিশ কর্মী নাকি সরকারি কর্মী নাকি তারা কোনো